অবশেষে 1455 কিলোমিটার জার্নি করে আমরা শিয়ালদা থেকে এসে পৌঁছালাম নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল, সেই গাড়িতে করেই আমরা এবারে আমাদের ট্যুর শুরু করব। যাব অনেক জায়গায়, হরিদ্বার থেকে শুরু করব ট্যুর, নৈনিতাল অবধি থাকবো, এই গাড়ির সঙ্গেই থাকবো। তো আপনারা সঙ্গে থাকুন। ট্রেন রাজধানীতে এসছি, শিয়ালদা রাজধানী, মোটামুটি কারেক্ট টাইমে নিউ দিল্লি স্টেশন নামিয়েছে। চলুন তাহলে ট্যুরটা শুরু করা যাক। ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। উনি এই নিউ দিল্লিরই লোক। তো উনি আজকে আমাদের পথের সাথী, সারথি সবই বলতে পারেন, এমনকি গাইডও পর্যন্ত বলা যেতে পারে। যাই হোক, ওনাকে সঙ্গে নিয়ে আমরা এগোচ্ছি নিউ दिल्ली स्टेशन থেকে। बाबलू भाई, आज हम लोग जो जा रहे हैं हरिद्वार तक, कितना किलोमीटर है हरिद्वार? 240 किलोमीटर है। अच्छा, कितना टाइम लगेगा? 4.5-5 घंटे के बीच टाइम लगेगा। সোজা যে রাস্তাটা সেটা হচ্ছে মিরাট। এই মিরাটের রাস্তা ধরেই আমরা আগের দিকে এগোচ্ছি। আবার দেখুন এইদিকে বাঁদিকে যে রাস্তাটা, এটা কিন্তু নয়ডা বেরিয়ে যাচ্ছে, বুঝলেন? এটা নয়ডা চলে যাচ্ছে, আমরা সোজা চলে গেলাম। এখান থেকে আবার দেখুন এই গাজিয়াবাদ রেল স্টেশন বাঁদিকে চলে গেল, বাঁদিকে। আর আমরা হাবপুরের দিকে সোজা এগিয়ে চলবো 31 কিলোমিটার গেলে। একটা জিনিস লক্ষণীয়, যে রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখছিলাম যে এখানে যত রেস্টুরেন্ট আছে আর যত আপনার হোটেল আছে, তাদের সব একটা করে টাওয়ার দাঁড় করানো আছে, বিশাল বড় বড় উঁচু উঁচু টাওয়ার। আর তাতে নাম লেখা রয়েছে অমুক ধাবা, তমুক জায়গা। ঠিক আছে, দেখুন আপনারা, এটা কিন্তু লক্ষণীয়, আমার কাছে খুব ভালো লাগছে। প্রায় 100 কাছাকাছি দিল্লি থেকে জার্নি করেছি বাই কার। আমরা আসছি, যাব আপনার হচ্ছে হরিদ্বার। তার মাঝে এই শিবা ধাবা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে লাঞ্চ করবার জন্যে দাঁড়িয়েছি। প্রচণ্ড গরম, ভেতরে আছি বলে বোঝা যাচ্ছে না। আমার বলছে প্রায় 38 ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে এখন। তো এখানে লাঞ্চটা করে নিই ঝটাপট। এটাও এসি আছে বলে বাঁচোয়া, গাড়িও এসি, খুব সুন্দর। আবার এই হচ্ছে পুরো ওয়াশরুম আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, বিশাল বড়। আপনাদের একটা কথা বলি, প্রথম থেকেই বলতে বলতে আসছি, সেটা হচ্ছে যে আমরা এবারের যে ট্যুরটা করছি, সেই ট্যুরটা কিন্তু প্রথম থেকেই আমি বলেছি, যেটা হচ্ছে আমরা রাজধানীতে শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়েছিলাম, এসে নিউ দিল্লি স্টেশনে পৌঁছেছি আজকে সকালে। এখান থেকে আমরা গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে সোজা চলে যাব হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা এবং তারপরে মুসৌরি, দেরাদুন, এগুলো করে আমরা চলে যাব আপনার হচ্ছে গিয়ে নৈনিতাল। যদিও এই রুটটার থেকে ওই রুটে অনেকে যায় না, কিন্তু হাতে সময় অল্প, পুরোটা কভার করতে হবে। তো নৈনিতাল যাওয়ার আগে কৌশানি যাব, তারপরে ওখান থেকে আলমোড়া হয়ে নৈনিতাল ঢুকবো, নৈনিতাল থেকে আমরা দিল্লি ফিরে আসব। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের জানাই একটা কথা, সেটা হচ্ছে যে এই লম্বা ট্যুর সফরটা করতে গেলে বিভিন্ন সময় আপনার হচ্ছে গিয়ে যে কস্টিংটা আসবে, সেই কস্টিংটা কিন্তু একটু ওপর দিকে হবে। আপনারা অন্যভাবে নেবেন না আমার কথাটা। আমি যেটা বলতে চাইছি, যেটা হচ্ছে মানে আমি মাঝে মাঝেই বিভিন্ন ট্যুরগুলো করে থাকি এবং আপনাদেরকে জানাই যে কিভাবে করলে পরে আপনাদের পয়সার সাশ্রয় হবে। এক্ষেত্রেও তাই করব, কিন্তু বাজেটটা কিন্তু আগের ট্যুরগুলোর মতো থাকবে না, বাজেটটা একটু ওপর দিকেই থাকবে। কারণ আপনারা নিজেরাই দেখবেন, আমি মোটামুটি 4 স্টার হোটেল ছাড়া থাকবো না, যেখানেই থাকবো, এবং সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেল করার চেষ্টা করব। আমি বলতে চাই যেটা হচ্ছে যে অনেক মানুষও তো বেড়ান যারা লাক্সারিয়াস ট্যুর করতে পছন্দ করেন। এবারের ট্যুরটা কিন্তু আবার বলছি, অন্যভাবে নেবেন না তাদের জন্য। আমি নিয়েছি তন্দুরি রুটি আর হচ্ছে পনির বাটার মশলা,
আরও সবাই সব কিছু নিচ্ছে, মানে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, কেউ নিচ্ছে ফ্রাইড রাইস। তো এবার হচ্ছে গিয়ে তার সঙ্গে আছে পেঁয়াজ। যখনই আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্যান্য স্টেটগুলোতে যাবেন, পেঁয়াজকে কিন্তু এরা সব জায়গায় নিরামিষ বলে ধরে পেঁয়াজকে আমিষ ধরা হয় না। খাবার রিভিউ দেওয়া পছন্দ করি না আমি, তা সত্ত্বেও মাঝে মাঝে বলতে হয়। তো এই যে আমি খাচ্ছি আপনার পনির বাটার মশলা আর তন্দুরি রুটি, পনির বাটার মশলার কথা যদি বলেন এখানকার, আমি তাই নিয়েছি, ভালো লাগছে। আমরা এখন NH 334 মানে 334-এর ওপর দিয়ে যাচ্ছি আপনার হরিদ্বারের উদ্দেশ্যে। তো যাই হোক, এখান থেকে যে লাঞ্চ করে উঠলাম, এইখান থেকে আপনার হরিদ্বার এখনো 1 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে। টোটাল 121 কিলোমিটার আপনার বাকি আছে আমাদের হরিদ্বার পৌঁছাতে। দেবদুবি উত্তরাখণ্ড আপকো স্বাগত হ্যায়। ঠিক আছে, এই যে গেট পেরিয়ে গেলাম, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পতঞ্জলি। আপনারা জানেন বাবা নামদেব, সেই পতঞ্জলি ইউনিভার্সিটি পর্যন্ত উনি করে ফেলেছেন। কি সুন্দর দেখুন, এটা একটা সাই বাবা মন্দির। এই যে আমার আঙুলের সোজা দেখছেন সাই বাবা, এই যে সাই বাবা মন্দির। পৌঁছে গেলাম হোটেল গঙ্গা ব্লিস। গঙ্গা ব্লিসটা হচ্ছে গিয়ে আপনার হরিদ্বার যে হরকি পৌড়ি ঘাট, তার থেকে জাস্ট আপনার 1 কিলোমিটারের একটু কম হবে। চলুন যাই ভিতরে গিয়ে দেখি এদের কেমন ব্যবস্থাপনা। হোটেল গঙ্গা ব্লিস হরিদ্বার, তার রুম নাম্বার 105 আমাকে দেওয়া হয়েছে। বিশাল একটা ঘর, তার ফার্নিশিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এসি রয়েছে। মোটামুটি 3 জন কমফর্টেবল শুতে পারবে এরকম বিছানা আছে। এদিকে 2টো চেয়ার আছে, হ্যাঁ, এদিকে একটা টেবিল ল্যাম্প আছে, একটা টি টেবিল মতো আছে, এদিকে টিভি আছে, টি মেকার রয়েছে, টি রয়েছে, সমস্ত কিছুর একটা বড় মিরর রয়েছে। ওনাদের এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। এখানে আপনার সমস্ত কিছুই রয়েছে, ব্রাশ, শ্যাম্পু, সাবান, সব কিছুই দেখতে পাচ্ছেন। এদিকটা আপনার হচ্ছে গিয়ে শাওয়ার কার্টেন রয়েছে একটা, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন নিশ্চয়। এই দরজাটা বন্ধ করে দিয়ে আপনি স্নান করতে পারেন। আচ্ছা, এই দিকটা আছে আপনার কমোড, ইংলিশ টাইপ।